যারা কাফের হবে, কোরআনে হাকিমের ভিতরে আমার মালিক জানিয়ে দিলেন, শোনো, तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তিনটি ভাগ করবেন। দুনিয়াতেও মানুষ তিন ভাগে বিভক্ত আছে। কোরআনের সূরা আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুমিনিন, মুমিনরা দুনিয়া আছে। সূরাতুল কাফিরুন, কাফেররা দুনিয়াতে আছে। সূরাতুল মুনাফিকুন, মুনাফিক দুনিয়াতে আছে। ঠিক কিনা জোরে কোন? আবার এই মানুষগুলির তিন ভাগ আল্লাহ তাআলা দুই ভাগ করে দিবেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের মুসিবতের দিনে মানুষগুলিকে দুটি ভাগ করে দেওয়া হবে। এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে, তো আরেক ভাগ মানুষ জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কাফের হবে এরা জাহান্নামী হবে। যারা আহলে কিতাবকে পরিবর্তন করেছে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, এরা সবাই জাহান্নামী হবে। ওয়াল মুশরিকিন, মুশরিক যারা হবে এরাও জাহান্নামী হবে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, নিকৃষ্টতম জাতি পৃথিবীর বুকে যারা আছে এদের বর্ণনা আল্লাহ দিয়েছেন। এবার আমার মালিক বলে, শোনো, পৃথিবীতে উৎকৃষ্ট জাতি কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে হাকিম এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব। এই কিতাব পড়লে নেকি হয়, তাকাইলে নেকি হয়, চুমা খাইলে নেকি হয়, মোহাব্বত করলে নেকি হয়। কালামুল্লাহ শরীফ এমন এক কিতাব, এই কিতাবের কারণে আল্লাহ আমাদের দাম বাড়িয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার মালিক বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কসমের কোনো প্রয়োজন নাই। মহিলা মানুষ কসম খায়, পুরুষ মানুষ কসম খায়, ব্যবসায়ীরা কসম খায় আরেকজনকে বিশ্বাস করানোর জন্য। আল্লাহ কয়, আমি যে আল্লাহ, একটু বিশ্বাস করানোর জন্য কসমের দরকার নাই, আমার বিশ্বাসের জন্য না, আমি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য, আখিরাতমুখী বানানোর জন্য আল্লাহ চমৎকার ভাবে কসম খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা। শামসুন মানে সূর্য। শামসুন মানে কি? এই যে সূর্য আকাশে আছে, এটা জমিন থেকে কত উপরে আছে? 3,03,30,00,000 মাইল দূর। হিসাব করা যায় কত দূর? সুবহানাল্লাহ। গরমের দিনে উত্তপ্ত সূর্যের এই তাপ যখন লেগে যায়, কৃষক খেতে থাকতে পারে না, যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারাও রাস্তায় থাকতে পারে না, ঘরের ভিতরে থাকে, গরমের উত্তপ্ত তাপের কারণে ঘাম ঝরে। ভালো করে মাথা কাটান। আমার মালিক বলে, এই যে সূর্যের কিরণ, এই সূর্যের কিরণের কসম, সূর্য এবং সূর্যের আলোর কসম। সুবহানাল্লাহ। সূর্য আসেনি, চন্দ্র আসেনি। কোরআনে হাকিমের মধ্যে আসমানের মালিক পরওয়ারদিগার আলম বড় চমৎকার বাচন ভঙ্গিতে তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, শোনো, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিধান নাজিল হয়েছে। কোরআনে মানুষের জন্য আল্লাহ তাআলা ঘটনা বয়ান করেছেন, বিধান বয়ান করেছেন। আমার মালিক পরওয়ারদিগার আলম এই কোরআনে হাকিমের ভিতরে
জানিয়ে দিলেন, বিজ্ঞানীরা বলা শুরু করে দিবে, এই যে চন্দ্র আছে, চন্দ্র গড়ে কেউ বলবে, সূর্য গড়ে কেউ বলবে, তারকা গড়ে কেউ বলে আমরাও গড়ি, কেউ কারোর সাথে মিল করবে না, একজন আরেকজনের সামনে পাল্টা বক্তব্য দিবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানিয়ে দিলেন যে কে ঘুরে কে ঘোরে না। সুবহানাল্লাহ। পান الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থানটুকু করে অধিকার দিন পারে না আগে যাইবার রাত্রের স্থানটুকু করে অধিকার যার যার স্থান বগলে রাখিয়া ভ্রমণ করেছেন প্রভুকে ডরিয়া। আল্লাহু আকবার। এজন্য আমার মালিক বলে শোনো, সূর্য এবং সূর্যের আলোর কসম, আশ-শামসি ওয়া দুহাহা, আমার মালিক বলে ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল কমারি ইযা তালাহা। এবার আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলে শোনো, চন্দ্রের আলোর কসম, বলে চন্দ্রর কিরণ মানে সূর্য থেকে যে আলোটা হাওলাত করা হয়, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। মুফাসসিরিন কেরাম লিখেছেন সূর্যের আলোর থেকেই চাঁদের আলোটা হাওলাত করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর ভিতরে ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন ইনসানের খেদমত করার জন্য। সূর্য দিনের বেলা খেদমত করবে, রাতের বেলা চন্দ্র খেদমত করবে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলেন ওয়াল শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। এই যে দিন, এই যে দিনের চমৎকার আলো বড় সুন্দরময় করে দিলেন আল্লাহ দিনকে। তামাম দুনিয়ার সব কিছুকে আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইলেন। একটু জমিনে তাকান, উপরে তাকান, জমিন আছে তো আসমান আছে, একটা মিল করে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا আমার মালিক পরওয়ারদিগার আলম বলে দেখো দেখো দুনিয়ার দিকে তুমি একটু তাকিয়ে দেখো, জমিনকে তোমার জন্য বিছানা বানায়া দিলাম, পাহাড়গুলিকে প্যারাক হিসাবে ব্যবহার করে জমিনকে নিয়ন্ত্রণ করে দিলাম। একটু তাকিয়ে দেখো, সব জোড়ায় 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 বানাইলাম। আসমান আছে তো জমিন আছে, জমিন আছে আসমান আছে, চন্দ্র আছে তো সূর্য আছে। সুবহানাল্লাহ। গাছের ভিতরে পুরুষ আছে, মহিলা আছে, কত চমৎকার ভাবে আল্লাহ বানাইলেন। জান্নাতি আছে, জাহান্নামী আছে, আছে কি না? দুনিয়ার মানুষ, আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন এই যে দিন, দিনের আলোক রাশি, দিনের এই সৌন্দর্য, এটার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। বলেন আল্লাহ বলে দেখো, এই সূর্যের কসম, সূর্যের কিরণের কসম, চাঁদের কসম,
চাঁদ যখন সুন্দর একটা আলো পৃথিবীর করে তার কসম। আল্লাহ বলে দিনের সৌন্দর্যময় দিনের কসম। আল্লাহ এবার বলে রাত অন্ধকার দিয়ে চাদর দিয়ে যখন এই রাত যখন অন্ধকারের চাদর বিছিয়ে দেয়, এই রাতের কসম মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাতের বেলা এমন এক নিয়ামত রাজি আল্লাহ দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলে রাতের 9টা থেকে 12টা পর্যন্ত মানুষের শরীরের রোদ বাড়তে থাকে। মানুষের শরীরকে আল্লাহ পুনরায় শক্তিশালী করেন, সুবহানাল্লাহ। অন্ধকার না থাকলে মানুষ সুস্থতা, অন্ধকার না থাকলে মানুষ রাতের অন্ধকারে মানুষের দেহটাকে সুঠাম করে দেয়, শক্তিশালী করে দেয়। যত প্রকারের রোগ ব্যাধি আছে এগুলাকে তাড়িয়ে দেওয়ার জন্য রাতের ঘুম যথেষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। শুধু তাই না, রাতের বেলা এমন এক নিয়ামত, রাতের এই অন্ধকার, রাতের এই অন্ধকার মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাতের অন্ধকারকে যারা নষ্ট করবে, জাগ্রত করে দিবে, মনে রাখবেন এই মানুষগুলি অতি তাড়াতাড়ি দুর্বল হবে, অসুস্থ হবে। দেখবেন যারা রাত জাগ্রত করে চোখের কোণায় কালো হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়, কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়। তাহলে রাতকে নিয়ামত কে বানিয়েছে? জোরে বলেন, কে বানিয়েছে? ভাইরা আমার, এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলে শোনো, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া বানাহা। আল্লাহ বলে দেখো ওই আসমান, এই রাতের পরে কত সুন্দর একটা আসমান আমি দিলাম। আসমানটা কত সুন্দর, খুঁটি নাই, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আসমান আছে কিনা বলেন? আমি যদি বলি আসমান আছে, বিজ্ঞানীরা কিন্তু বলে না আসমান আছে। শীতলক্ষা নদীতে রাজহাঁস, রাজা হাঁস যেটাকে বলা হয়, আর পাতি হাঁস, দুই হাঁস ডুবাডুবি করে যদি বলে শালুক পাই না। একজন আরেকজনের বলে শীতলক্ষা নদীর তলা নাই, আসলে তলা আছে, তোমার গলার বহর নাই, ঠিক কিনা করে? বিজ্ঞানীরা বলে মঙ্গল গ্রহে গেলাম, বৃহস্পতিতে গেলাম, আরো কত জায়গায় গেলাম, কিন্তু আসমান খুঁজে পাই নাই, পাই নাই, পাই নাই। এই জন্য বলে অনেক নীল, অনেক দূর, এই জন্য নীল নীল দেখা যায়, কারণ ওদের তো আর যাওয়ার জায়গা নেই। কোরআনে হাকিম 1450 বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন, কারণ এই কোরআনটা বিজ্ঞানময় কোরআন। কোরআনে কারীম দলিল দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা বিজ্ঞানময় কোরআন, সুবহানাল্লাহ। বিজ্ঞান কিভাবে আছে? কোরআনে কারীম বলে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 6টা না, 7টা আসমান তোমার মাথার উপরে আমি আল্লাহ ঝুলিয়ে রেখে দিলাম, সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। বলে এটা কোন কি দিয়ে আপনি যাবেন? রকেট দিয়ে যাবেন, লেটেস্ট রকেট পাথফাইন্ডার যদি রওনা হয় 500 বছর লাগবে। প্রথম আসমান, প্রথম আসমানকে আল্লাহ সাদা মরমর পাথর দ্বারা বানাইলেন, এটা পুরো আর মোটা হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান আল্লাহ নুহাসিব, একেবারে পিওর লোহা দ্বারা বানাইলেন, এটা পুরো আর মোটা হলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানকে আল্লাহ বানাইলেন তামা ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানকে আল্লাহ বানাইলেন রূপ ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানকে আল্লাহ বানাইলেন স্বর্ণ ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানকে আল্লাহ বানাইলেন ইয়াকুতিন আমরা, লাল ইয়াকুতের দানা দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। সপ্তম আসমানকে আল্লাহ বানাইলেন আবার সাদা মরমর পাথর দ্বারা। সপ্তম আসমানের জমিন লেন অফ জান্নাত, তার উপরে আল্লাহ 8টা জান্নাত বানিয়ে রেখে দিলেন, সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? উপরে। কোথায়? জাহান্নাম নিচে। ফাকানা ফাতাদাল্লা
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى الله أكبر আল্লাহ জান্নাত উপরে রেখে দিলেন বাইরে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها فألهمها فجورها وتقواها الله أكبر الله বড় চমৎকার বাচন ভঙ্গিতে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না 7টা কসম খাইলেন আসমান বানাইলেন 7টা সূরা শামসের ভিতরে কসম খাইলেন 7টা আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে বলে আমি মানুষকে এইভাবে বানাইলাম এইভাবে সৃষ্টি করলাম বলে মানুষের ভিতরে একটা আকল দিলাম মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতেও পারবে খারাপ কাজ করতেও পারবে ঠিক কিনা জোরে কোন আল্লাহ বলেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ এবার চমৎকার বাচন ভঙ্গিতে বলেন ইচ্ছা করলে মানুষের দিল গুনাহ করতে পারবে গুনাহ থেকে বিরত থাকতে পারবে এমন একটা দিল আল্লাহ বানিয়ে দিলেন ইচ্ছা করলে আযানের পরে মসজিদে যেতেও পারবে ইচ্ছা করলে লুডু খেলায় বসেও থাকতে পারবে ঠিক কিনা জোরে কোন ইচ্ছা করলে রমজান মাসে রোজা রাখতেও পারবে ইচ্ছা করলে রোজা ছেড়ে ঘরের দরজা লাগায় খাবার খেতেও পারবে আল্লাহ বলে যে তাকে এইভাবে করে আমি বানাইলাম ইচ্ছা শক্তি মানুষের দিলে আছে আছে কিনা কোন তারপর অক্ষণি আল্লাহ এবার মিসাল দিতেছেন শোনো শোনো উত্তম কারা আল্লাহ বলেন قد أفلح من زكاها ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পবিত্র করেছে সুবহানাল্লাহ তাহলে এই যে আত্মাকে পবিত্রতার কথা আল্লাহ বলেছেন আত্মা আত্মা মানে রূহ দুটি জিনিসের বিনিময় মানুষ মানুষ হয় একটা হলো শরীর আর একটা হলো রূহ ঠিক কিনা জোরে কোন আস্তে করে শরীর থেকে যদি রূহটা চলে যায় তাহলে দেহটা পড়ে যায় রূহ যদি আসে তো দেহটা দাঁড়িয়ে যায় দেহ একা একা চলতে পারে না রূহ একা একা চলতে পারে না রূহ আর দেহ একসাথে সমন্বয়ের নাম মানুষ আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন এই রূহটা হলো আমি আল্লাহর একটা হুকুম সুবহানাল্লাহ পান কোরআনে কারীম বলে কুলির রূহু মিন আমরি রাব্বি এটা রবের কাছ থেকে একটা হুকুম আর কিছু না রবের হুকুম আছে তুমি দানা পানি খাইতে পারবা রবের হুকুম আছে তুমি হাঁটতে পারবা রবের হুকুম আছে তুমি বলতে পারবা রবের হুকুম আছে তুমি গাইতে পারবা রবের হুকুম আছে চলতে পারবা রবের হুকুম নাই বাজারে গেছে ফেরত আসে না রবের হুকুম নাই মসজিদে গেছে তো আর ফেরত আসে না রবের হুকুম নাই বিবাহ করেছে বাসর করতে পারে না রবের হুকুম নাই ঈদগাহ গেছে তো আর আসে না রবের হুকুম নাই বাড়ি করেছে কদম দিতে পারে নাই রবের হুকুম নাই চেয়ারম্যান ইলেকশনে পাস করেছে চেয়ারে বসতে পারে নাই সবকিছুর মালিক কে এজন্য মালিক ডাক দিয়ে বলে শোনো খুব দিলের কান দিয়ে শোনো আমার মালিক ডাক দিয়ে কয় قد أفلح من زكاها ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পবিত্র করেছে আল্লাহ একটা মেসাল সামনে পেশ করবেন একজন নবীর কথা নবীর নাম হযরতে সালেহ আলাইহিস সালাম নবীর নাম হযরতে সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম এত বেশি পরিমাণে উম্মতের পিছনে সময় বের করেছেন কিন্তু নবীর উম্মতরা মানে না
নবীর উম্মতেরা বলে আপনি যে নবী এটা বিশ্বাসই করি না। নবী বলে আমি নবী, বলে বিশ্বাস করি না। নবী এবার কি করবেন? আসমানের দিকে তাকিয়ে আছেন। ঘাড় তারা উম্মত ডাক দিয়া বলে আপনি যদি নবী হন তাহলে এই পাথর থেকে উট বের করতে হবে। বলেন তো দিকে অবস্থা। এরকম বাঁকা এক জাতি সালেহ আলাইহিস সালামের উম্মতেরা ছিল। বলা শুরু করে দিল আপনি যদি নবী হন তাহলে পাথর থেকে উটনি বের করে দেন। আল্লাহ সব পারে। আল্লাহ কি পারে ভাই? আল্লাহ বলেন নবী তুমি টেনশন নিও না, পেরেশানি বোধ করিও না। আমি তোমার এই যে উম্মতগুলি আছে যারা তোমাকে নবী বলে স্বীকারোক্তি দেয় না, যাও যাও, কারণ কি আমি তো কুদরতের মালিক। কাদেরে কুদরত দারি, আদরে কুদরত দারি, हर्च खाहिया कुनी मुर्दारा तू जान बख्शी जिंदरा बेजा कुनी तरफतुल्लाई ने जगह पर गम ज़नब कसमी आ रब के आजदम ज़नब पे दर पर जिंदा पैदा ओ कुनब तिफल रादर महद गुया ओ कुनब। अल्लाहु अकबर बना। মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক পরওয়ারদিগার আলম বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা এই কথা বলার পরে নবী তার উম্মতদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে শোনো উম্মতেরা, মুসলমান ভাইরা আমার, অল্প সময় আলোচনা, সময় একেবারে কম। যেহেতু সূরাটার উপরে কথা বলার ইচ্ছা করেছি, অল্প কিছু সময়, খুব মনোযোগ দিয়ে শুনেন। একেবারে অল্প সময় সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন আপনি ডাক দেন। পাথর থেকে আল্লাহ উটনি বের করে দিলেন। সুবহানাল্লাহ। উটনি বের হইছে তো এখন ওনার যে উম্মতেরা আছে তাদের চিন্তা হলো এই উটনি যে বের হইছে এটা কোনো জাদু মন্ত্র হতে পারে, তাও নবীকে বিশ্বাস করবে না। বর্তমান কোরআন আছে, নবীজির হাদিস আছে, সুন্নাহ আছে, উলামায়ে কেরাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাও তো এই দেশের ভিতরে নাস্তিকদের বসবাস আছে। ঠিক কি নজরে খান? এত দলিল আদিল্লার পরও যেহেতু তারা ইসলাম বিশ্বাস করে না, কপাল পোড়া। ঠিক কি নজরে খান? এই সমাজের ভিতরে বিগত দিনে আমরা দেখেছি আলেম ওলামা, পীর মাশায়েখ থেকে শুরু করে দেশের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদদেরকে শুরু করে যারা দেশ এবং দেশের খেদমতে নিজের জান মালকে দিয়েছিল, তাদেরকে আমরা এরকম এক জায়গায় বন্দি করে রেখেছিলাম। যাদের উপর অত্যাচারের স্টিম রুলার আমরা চালিয়েছিলাম, যাদেরকে ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি, ব্যবসা থেকে বঞ্চিত করেছি, চাকরি থেকে বঞ্চিত করেছি, হামলা মামলা আর বিভিন্ন প্রকারের বিভিন্ন অশ্লীল বেহায়াপনা যা জীবনে করে নাই, এগুলা মামলা টামলা দিয়ে হামলা টামলা করে নিস্তেনাবুদ করার চেষ্টা করেছি। ইজ্জতের মালিক কে? জোরে বলতে হবে, ইজ্জতের মালিক কে? পৃথিবীর ইতিহাসে একমাত্র লেডিস ফেরাউন একজনই ছিল। পৃথিবীর ইতিহাসে আর কোন লেডিস ফেরাউনের ইতিহাস রচিত হয় নাই যে আলেম উলামা, পীর মাশায়েখ, দেশের রাজনীতি ব্যক্তিত্ব থেকে শুরু করে আপামা জনতাকে মামলা হামলা দিয়ে যারা নিস্তেনাবুদ করার চেষ্টা করেছে, জুলুম আর অত্যাচার আল্লাহ সহ্য করে নাই, পিছনের রাস্তা দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা জোরে খান? আল্লাহ বলেন শোনো এ দুনিয়ার মানুষ, আমি ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করেছি, নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করেছি, কারণকে দুনিয়া থেকে বিদায় করেছি। কাজেই অল্প স্বল্প ছোট্ট এই জমিন থেকে তুমি মুসলমানদের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, আলিম ওলামার উপরে জুলুম আর অত্যাচার করবা, তোমাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেছেন, আমার মালিক বলে কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার মালিক ডাক দিয়া কয়, রে পয়গম্বর সালেহ, টেনশন পেরেশানির কারণ নাই, মাত্র 3 দিন সময় তাদেরকে জানিয়ে দাও, তারা যদি
আমার উপরে ঈমান না আনে, তোমাকে নবী হিসাবে স্বীকারোক্তি না দেয়, প্রথম দিন তাদের চেহারাগুলি হলুদ বর্ণের হবে। কি বর্ণের হবে? তাও যদি তারা না মানে, তওবার দরজার 2 দিন বাকি আছে, দ্বিতীয় দিন তাদের চেহারাগুলি লাল বর্ণের হয়ে যাবে, তাও তওবার সুযোগ থাকবে। যদি তৃতীয় দিন পার হয়ে যায়, চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে, ঘূর্ণিঝড় শুরু হবে, তারা বাঁচতে পারবে না। তারা নবীকে মিথ্যা বলে স্বীকারোক্তি দিয়েছে। আমার মালিক জানিয়ে দিলেন বড় চমৎকার বচন ভঙ্গিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বা'আথা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা ফাকাল্লাবুহু ফাআকারুহা فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আমার মালিক জানিয়ে দিলেন, নবী তাদেরকে সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে নবীকে মারার জন্য পাগল পাড়া হয়ে গেল। উটকে পানি পান করা বন্ধ করে দিয়েছে, উটটাকে তারা জবাই করে ফেলেছে। নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ গজব নাজিল করেন, 3 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিলেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়ালু, কিন্তু তারাই 3 দিনের আলটিমেটামকে বিশ্বাস করে নাই। আমাদের এই দেশের ভিতরে এরকম কাফের মুশরিকও আছে, এরকম নামদারি মুসলমান আছে, মুনাফিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত ভাই বোনের সম্পত্তি দেয় না। আছে কিনা কোন? ও মইরা যাইব কিন্তু ভাই বোনের সম্পত্তি দিব না, ও মইরা যাইব কিন্তু ভাই বোনের হক দিবে না। ছেলে মেয়ের ভিতরে ছেলেদেরকে বেশি দিবে, মেয়েদেরকে কম দিবে। আছে কিনা কোন? এ জানে আখিরাত সত্য কিন্তু মানবে না। ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে, ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে, কিন্তু পরক্ষণে দিলের ভিতরে তার একটা বিশ্বাস নাই, হকুল ইয়াকিন নাই। এটাও বিশ্বাস অনেকে করে কিন্তু দেয় না, বলে আমল বিল আরকান, আমল করে প্রমাণ করে না। বিশ্বাস করে ঠিক আছে, বিশ্বাস আছে দিলের ভিতরে, কিন্তু এটার আমল করে না। ভাই বোনের সম্পত্তি দেয় না, জমিন ভালোটা নিজের জন্য আর ছোট ভাইদেরকে অন্য জায়গায় দিয়ে প্রচার করা হয়। অনেকে এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয়, অনেকে ধিক্কার দেয়, কোরআনের ভুল দেওয়া শুরু করে দেয়। মুসিবত তাদের উপরে এইভাবে করে আসবে যেভাবে করে লেডিস ফেরাউনের এবং তার উত্তরসূরিদের উপরে আসছে। ঠিক কিনা জোরে কম? মানে নাই তো কোরআনের কথা, মানে নাই হাদিসের কথা। অত্যাচারের উপর অত্যাচার করেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, আসলে খোদা না, সে ছিল হুদা। আল্লাহ তাকে এইভাবে ধ্বংস করেছেন, শুটকি বানাই দিয়েছে। ঠিক কিনা কম? মনে মনে ভাবতেছেন, অনেক চিন্তা ভাবনা আমাদের দিলে আছে, আমি কাউকে ছোট করছি না। যারা ঘৃণিত, অত্যাচারিত, লুটতরাজি, যারা মানুষের সম্পদ নিয়ে হুলি খেলেছে, জীবন নিয়ে হুলি খেলেছে, যারা মানুষকে রাজনীতিকে এই কলা কৌশলের এই ফন্দিতে আটকায়া ঘর বাড়ি ছাড়া করেছে, মনে রাখতে হবে মুসলমান, আমি সকলকে বলছি না, যারা করেছে এদেরকে শাস্তির আওতায় না, শাস্তি দিতেই হবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের দাবি। একজন ভালো মানুষের উপরে তো আমরা বলি না। ঠিক কিনা জোরে কন? একজন ভালো মানুষ কিছু করে নাই, ও এখনো হাইটা মসজিদে যায়, সমস্যা হয় না। আর যিনি যা করেছেন জেনেছেন, উনি আসতে পারেন না। ঠিক কিনা কন? কানার মনে মনে, কানার মনে মনে জানা। প্রথম দিনে আল্লাহ তাআলা এদের চেহারা হলুদ বর্ণ করেছেন, দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা এদের চেহারাকে লাল বর্ণ করেছেন, তৃতীয় দিনে আল্লাহ তাআলা কালো বর্ণ করেছেন। আযাব আর ঘূর্ণিঝড় শুরু হয়েছে, পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ওখানেও বাঁচতে দেন নাই, নিস্তেনাবুদ করে দিয়েছেন। এটা হলো শিক্ষা। যারা তার আত্মাকে পবিত্র করবে না, পরিচ্ছন্ন করবে না, এটাকে কলুষিত করে রাখবে, দিলের ভিতরে খারাপ পরিকল্পনা রাখবে, দিলের ভিতরে হিংসা রাখবে, বিদ্বেষ রাখবে, অহংকার রাখবে, দিলটাকে পরিচ্ছন্ন করতে পারবে না, কলুষিত অবস্থায় থাকবে, এদের অবস্থা তওবা নসিব হবে না। অবস্থা এতই বেগতিক হবে, তার মরণ হবে মুনাফিকের মরণ। তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, জিহ্বা আটকে দেওয়া হবে, জবানকে বাঁকা করে দেওয়া হবে। অনেক মানুষের মৃত্যুর সময় কালিমার তালকিন দেওয়া হয় বটে, জবান দিয়া কালিমা বের হয় না। কারণ কি জানেন? এর 1 নাম্বার কারণ হলো সে আল্লাহর জমিনের উপরে
আল্লাহর হুকুমগুলিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এজন্য আল্লাহ মৃত্যুর সময় কালিমা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এজন্য ইন্নালি রব্বিকা আলাইকা হক ওয়া লিনাফসিকা আলাইকা হক ওয়া লিআহলিকা আলাইকা হক, আমার উপরে যে হকগুলি আছে এগুলো প্রতিষ্ঠা করতে হবে। নিজের দেহের উপরে হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার বিবির হক আছে, আমার ছেলে মেয়ের হক আছে, আমার পড়শির হক আছে, আমার সমাজের হক আছে। আমি যে চেয়ারের মালিক, এই চেয়ারের আওতাধীন যারা আছে তারা আমার উপরে হক পাওনা, তাদের হককে আমার প্রতিষ্ঠা করতে হবে। বাজারের সভাপতি হয়েছি বটে, মসজিদের সভাপতি হয়েছি বটে, আমি এলাকার চেয়ারম্যান হয়েছি বটে, আমার এরিয়ায় যারা আছে এরা আমার উপরে হক প্রাপ্য, হককে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা জোরে বল। হাজিরিন, এই জন্য লম্বা চূড়া করার কোনো সুযোগ নেই। আল্লাহর কালাম থেকে কিছু কথা আলোচনা করেছি। একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, আমরা দুনিয়াতে আমরা যে কয়দিন আসি, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? এটা আমার ভাষায় আমি বলবো না, আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এ দুনিয়ার মানুষ, আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন, শোনো শোনো, তোমাদের হায়াত 60 বছর, তোমাদের হায়াত 50 বছর। আগেকার নবীদের হায়াত ছিল 900 বছর, 1000 বছর, 1300 বছর, 1600 বছর। তারও জমিনে নাই, তোমরাও জমিনে থাকবা না। ঠিক না জোরে বল। আমি মুসাকে প্রেরণ করেছি, আমি ঈসাকে প্রেরণ করেছি, সহিফা দিয়েছি, কিতাব দিয়েছি। কিতাবের ভিতরে একটা কথারই প্রাধান্যতা বেশি ছিল, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত উত্তম, ওদিকে দৌড় দাও। সুবহানাল্লাহ। দৌড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন দলিল দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। মসজিদ মাগফিরাতের জায়গা, ঠিক কিনা কোন? কথা জোরে কোন। মসজিদ মাগফিরাতের জায়গা না? মসজিদ যেহেতু মাগফিরাতের জায়গা, এই মসজিদের সাথে আমরা থাকতে রাজি কিনা? আল্লাহ বলেন আমি দুনিয়াতে ইমানদারদেরকে পরীক্ষা করব। পরীক্ষা হলো কারা আমার জন্য দান করে আর কারা আমার জন্য দান করে না। মান আ'তা লিল্লাহ, যদি কিছু দান করো তো আল্লাহর জন্য। কার জন্য? কালেকশনের সময় দয়া করে উঠবেন না, অল্প কয়েক মিনিট কি হওয়া যায়, একটু 5 মিনিট শুনে কি হওয়া যায়, সফল হওয়া যায়। আচ্ছা, আফলাহা শব্দ কোরআনে হাকিমের ভিতরে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে এর চাইতে উপরের কোনো আত্মশুদ্ধিমূলক কোনো শব্দ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আত্মাকে পবিত্র করলো সে সফল হইল, এটার ব্যাখ্যা কোরআনে হাকিমের অন্যত্র আছে। দেখি কোথায় আছে কোরআনে হাকিমের কাছে। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পৃথিবীতে তোমার যত সম্পদ আছে, যা আছে, সব কিছুর চাইতে, সব কিছুর চাইতে, বলে সব কিছুর চাইতে হাসরের মাঠে কাল কিয়ামতের মুসিবতের দিনে মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা তাকায় দেখবে তোমার কলব, তোমার দিল, তোমার পরিচ্ছন্ন কলবটা দেখবে। যদি এটা ঠিক থাকে এটার অনুযায়ী বিচার হবে, যদি যেটা যত পরিচ্ছন্ন হবে বিচার তত সুন্দর হবে, তোমার আমলনামা তত ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা কোরআন হাকিমের একটা দলিল হলো আত্মাকে পবিত্রতা করার ব্যাপারে। তাহলে আত্মাকে পবিত্র কিভাবে করবেন? রমজান মাস আসতেছে আমাদের সামনে, আত্মা পবিত্র করার মাস। সুবহানাল্লাহ। রমজান মাসের কোরআনে হাকিম নাজিল হয়েছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআনের মাকামের উপরে একটা কথা শুধু বলি, আল্লাহর কালামের সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয়, আল্লাহর সাথেও সম্পর্ক গভীর হবে। সুবহানাল্লাহ। পবিত্র রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ এই মাস, কামাইয়ের মাস। জ্বরের দিনে আম টুকান লাগে, জ্বর আসছে, আপনি 2 ঘন্টা পরে গেলে আম পাইবেন, কোন আম পাইবেন, নিয়ে যাবে আরেকজন। তো জ্বরের দিন আম টুকানো মানে রমজান মাস নেকি কামাই করার মাস। এখন তো অনেকের গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ আছে কিনা কোন? রমজান মাস আইলেই খালি কই গ্যাস্ট্রিক, রমজান মাস আইলে এই সমস্যা, ঠিক কিনা কোন? তাহলে রমজান মাসে কদরদানি করে আমরা আত্মশুদ্ধি হয়ে
আত্মাকে পবিত্র করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দেখ। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণ